আমরা কোনো সিন্ডিকেটকে বাজারে কৃত্রিম সংকট করতে দিব না। জনগণের নিরাপদ খাদ্য এবং ভেজাল মুক্ত খাদ্য বিক্রির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বরাবরের মতো পবিত্র রমজান মাসে জনদুর্ভোগ লাঘবে আমরা কাজ করছি। আমাদের অন্যান্য সংস্থা যেমন ভোক্তা অধিকার সংরক্ষণ, পিসিবি, বিএসটিআই, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন জনদুর্ভোগ লাঘবে পবিত্র রমজান মাসে যেন বাজার মূল্য স্থিতিশীল থাকে, ভেজাল পণ্য, ভেজাল খাদ্য সামগ্রী যেন হোটেলে, রেস্তোরাঁয়, বাজারে বিক্রি না হয় এজন্য সবাই কাজ করছে। আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 2 আমরা ইতিপূর্বে কাউরান বাজারে বড় মার্কেটে আমরা অভিযান পরিচালনা করেছি। আজকের এখানে কারণ বাজারের মতো মোহাম্মদপুর কৃষি মার্কেটেও আমরা আজকে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আমরা আজকের এই অভিযান কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালনা করেছি। আপনারা জানেন, দুর্ভোগ লাঘবে নিরাপদ খাদ্য পণ্য নিশ্চিতে সরকার বিভিন্ন আইন প্রণয়ন করেছে। এই আইনগুলোর মধ্যে রয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009, রয়েছে নিরাপদ খাদ্য আইন 2013, রয়েছে বিএসটিআই আইন, রয়েছে বিশেষ ক্ষমতা আইন, এছাড়াও পণ্য বিক্রয় আইন। প্রতিটি আইনে জনগণের নিরাপদ খাদ্য এবং ভেজাল মুক্ত খাদ্য বিক্রির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আমরা চাই যারা ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বিকাশ লাভ করুক, কিন্তু ব্যবসাটা হবে ইমানদারির মাধ্যমে, ব্যবসাটা হবে আইনের মধ্যে থেকে। যারা বাজারে সিন্ডিকেট করেন, সিন্ডিকেটের মাধ্যমে, মজুতদারির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বৃদ্ধি করে অবৈধভাবে মুনাফা অর্জন করে, তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান। আমরা কোনো সিন্ডিকেটকে বাজারে কৃত্রিম সংকট করতে দিব না। বাজারে পণ্য মজুত করে পণ্যের দাম অধিক বৃদ্ধি করে অবৈধ মুনাফা করবে, আমরা এটা করতে দিব না। আপনারা কি বলেন? জনগণ ন্যায্য মূল্যে রমজানের আগে যেভাবে পণ্য পেত, রমজান মাসেও বরং আরো কম দামে পণ্য পাবে। এটার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সারা দেশব্যাপী 100টির অধিক টিম বাজার মনিটরিং কাজ করছে। এই ঢাকা মহানগরীতে 10টির অধিক ভোক্তা অধিদপ্তরের মনিটরিং টিম বাজার মনিটরিং করছে। বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজনও এই বাজার মনিটরিং করছে। আমি অবৈধ এবং অসাধু ব্যবসায়ী যারা আছেন, যারা সিন্ডিকেটের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের মূল্য বৃদ্ধি করে অবৈধ মুনাফা করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সকল সংস্থা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা জানেন, স্পেশাল পাওয়ার অ্যাক্টের আইন আছে। মজুতদারি, কালোবাজারি এই অপরাধের বিরুদ্ধে, ফৌজদারি অপরাধ, এই অপরাধের বিরুদ্ধে স্পেশাল পাওয়ার অ্যাক্টে মামলা হওয়ার সুযোগ বিধান আছে। দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করতে হবে, ভোক্তা অধিকার আইন অনুযায়ী এটা বাধ্যতামূলক। যদি কোনো দোকানি পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করেন এবং অধিক মূল্যে, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি করেন, এটা ফৌজদারি অপরাধ। এই অপরাধে জেল জরিমানার বিধান রয়েছে। আমি আশা করব আপনাদের মাধ্যমে, প্রিয় সাংবাদিক ভাইগণ, আপনারা এই মেসেজ জনসাধারণ এবং ব্যবসায়ীদেরকে দিয়ে দেবেন, যেন আমরা সকলে সচেতন হই। আমাদের এই বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আমাদের সকলের সহযোগিতায় আমাদের যারা নিম্ন আয়ের মানুষ, মধ্য আয়ের মানুষ, তারা যেন এই পবিত্র রমজানে ভালো খাবার, স্বাস্থ্যকর খাবার দিয়ে ইফতারি করতে পারে, সেহরি করতে পারে, ন্যায্য মূল্যে যেন তারা পণ্য সামগ্রী কিনতে পারে,
এই জন্য আমরা কাজ করছি। আমাদের এই প্রচেষ্টা, এই অভিযান অব্যাহত থাকবে। আমার পাশে উপস্থিত আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভোক্তা অধিকারের কর্মকর্তা, তারা এই বিষয়ে আজকের অভিযান সম্পর্কে আরো বলবেন। আমরা মূলত আমাদের যে পণ্যদ্রব্য স্থিতিশীল রাখা, বাজারের মনিটরিং কার্যক্রমের যে নিয়মিত মনিটরিং কার্যক্রম, সেটার অংশ হিসেবে আমাদের রমজান মাসে আমাদের অভিযান পরিচালনা করে আসছি। সেই অভিযান পরিচালনা কালে আমরা বাজারে যে অ্যানোমেলিগুলো পেয়েছি, তার মধ্যে প্রথম ছিল যে বেশিরভাগ দোকানই তারা মূল্য তালিকা প্রদর্শন করছিলেন না, যেটা সিও স্যার কিছুক্ষণ আগেই বললেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন করা বাধ্যতামূলক। এবং কিছু কিছু দোকানে তারা কিছু মোড়কজাত পণ্য ব্যবহার করছিল, যাতে সেখানে পণ্যের দাম, ওজন, মেয়াদ এবং উৎপাদনের তারিখ উল্লেখ করা ছিল না। এছাড়াও কিছু দোকানে আমরা একেবারে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্যদ্রব্য, যেমন ভেজাল গুড় বা এই ধরনের কোনো পণ্য আমরা তাদেরকে বিক্রি করতে দেখেছি। এছাড়াও আমরা তাদের মনিটরিং কালে আমরা যে বিষয়টি আমাদের অ্যানোমেলি চোখে পড়েছে, সেটা হচ্ছে বেশিরভাগ দোকানই তারা পণ্যের যে পাকা রসিদ, তারা যে পণ্য ক্রয় করেছে, কত দামে ক্রয় করেছে, সেটার পাকা রসিদ আমাদেরকে প্রদর্শন করতে পারেনি। তো এ কারণে আমরা প্রথমবার, যেহেতু আমরা রমজান মাসে এসেছি, আমরা তাদেরকে সতর্কতামূলক আজকে 14টি মামলায় 14টি প্রতিষ্ঠানকে মোট 51,000 টাকা অর্থদণ্ড করেছি এবং তাৎক্ষণিকভাবে আদায় করেছি। এবং আমাদের সাথে বাজার কমিটির প্রতিনিধি উপস্থিত ছিলেন। আমরা তার মাধ্যমে সম্পূর্ণ বাজারে একটি মেসেজ প্রোভাইড করার চেষ্টা করেছি যে এই ধরনের অপরাধগুলোর যদি পুনরাবৃত্তি হয়, পরবর্তীতে আমরা কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করব। আপনারা যেমনটা জানেন, আমাদের র্যাব-2 এর সিও স্যার ইতিমধ্যেই বলছিলেন যে আমাদের সরকারি নির্দেশনা প্রতিপালনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নেতৃত্বে এবং আমাদের অন্যান্য বিভিন্ন দপ্তর সংস্থার সহযোগিতায় পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু আমাদের অভিযান পরিচালনা হচ্ছে, যার একটি প্রভাব ইতোমধ্যেই কিন্তু আমরা বাজারে লক্ষ্য করছি। আমরা যখন কাঁচা বাজার মনিটরিং করছিলাম, তখন আমরা লেবুর দাম বা অন্যান্য সবজির দামে কিন্তু আমরা একটি পরিবর্তন লক্ষ্য করেছি, যেটা রমজানের শুরুর দিকে অত্যন্ত বেশি ছিল। সেখানে একটা প্রভাব আমাদের পড়েছে। আমাদের এই মনিটরিং কার্যক্রম এবং অভিযান নিয়মিত অব্যাহত থাকবে, পুরো রমজান মাস জুড়ে চলবে এবং রমজানে জনমনে যেন স্বস্তি আসে, তারা যেন ভোক্তারা যেন স্বস্তির সাথে তার পণ্য ক্রয় করতে পান, সেটা নিশ্চিত করার জন্যই আমাদের অভিযান অব্যাহত থাকবে। পবিত্র রমজান মাস উপলক্ষে র্যাব-2 এবং ভোক্তা অধিকারের যৌথ অভিযানের অংশ হিসেবে আজকে আমরা ঢাকা মহানগরীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে তদারকি কার্যক্রম পরিচালনা করেছি। আমরা এখানে তদারকি করে বেশ কিছু খুচরা দোকান, পাইকারি দোকান, মুদি দোকান এবং ফলের দোকান সহ মাছ মাংসের দোকান আমরা তদারকি করেছি। তদারকি করে যে অনিয়মগুলো পাওয়া গিয়েছে, তার প্রেক্ষিতে মোট 14টি প্রতিষ্ঠানকে 51,000 টাকা জরিমানা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মূল অপরাধগুলো ছিল মূল্য তালিকা প্রদর্শন না করা এবং হালনাগাদ না করা, ক্রয় রসিদ প্রদান সংরক্ষণ না করা, বিক্রয় রসিদ প্রদান না করা এবং মোড়কে মেয়াদ, মূল্য, উৎপাদন তারিখ, ওজন এগুলো না লেখার দায়ে আমরা এই জরিমানা আরোপ করেছি। এবং আমরা আজকে আমাদের সাথে ব্যবসায়িক প্রতিনিধি উপস্থিত ছিলেন, তার মাধ্যমে বাকি সকল ব্যবসায়ীকে আমরা সচেতন করেছি এবং সতর্ক করেছি তারা যাতে যথাযথভাবে ভোক্তা আইন মেনে এবং সংশ্লিষ্ট সকল আইন মেনে ব্যবসা পরিচালনা করেন। আমরা লক্ষ্য করেছি অনেক দোকানে তাদের ট্রেড লাইসেন্স নেই, তাদেরকে আমরা বলেছি যাতে অনতিবিলম্বে লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করেন। এবং আমরা সম্মানিত ভোক্তাদেরকে আহ্বান জানাবো তারা যাতে পণ্য ক্রয়ের আগে যাচাই বাছাই করে পণ্য ক্রয়ের সিদ্ধান্ত নেন। একই সাথে বিক্রেতা বা ব্যবসায়ীবৃন্দের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যাতে যথাযথভাবে সকল আইন কানুন মেনে ব্যবসা পরিচালনা করেন, মূল্য তালিকা প্রদর্শন করেন, ক্রয় রসিদ সংরক্ষণ করেন, ওজনে কারচুপি না করেন এবং যত আইন আছে সবগুলো মেনে যাতে তারা ব্যবসা পরিচালনা করেন, আমরা তার আহ্বান জানিয়েছি। জনস্বার্থে আমাদের এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।